দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামু। আমরা প্রায় সময় সকাল কিংবা সন্ধ্যা ফাস্ট ফুড খেয়ে থাকি, রাস্তার কিনারে কিংবা কোনো হোটেলে গিয়ে খাবার খেয়ে থাকি। কিন্তু কি খাই আমরা আসলে? সেই খাবারগুলোতে কি থাকে? খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা দেখতে পাই প্রায় সময় খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু অভিযান করা হয় হোটেলগুলোতে, রেস্তোরাঁগুলোতে কিভাবে চলছে খাওয়ার সিস্টেমগুলো, আদৌ তারা যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানছে কিনা সেটা দেখার জন্য কিন্তু অভিযান চালায়। আগরতলা শহর কিংবা অন্যান্য রাজধানীতে আমরা সেগুলো দেখতে পাই। সোনামুড়াতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু এসব কিছু দেখা যায় না। আর দেখা না যাওয়ার দরুন কিন্তু তারা তাদের মতো করে এই হোটেলগুলো চালাচ্ছে। এমন একটি ঘটনা আজকে আমরা সাক্ষী হলাম। সোনামুড়ার একটি পরিচিত দোকান মাতৃভান্ডার নামে যে পরিচিত, সেই মাতৃভান্ডার হোটেলে কিছু যুবক যখন নাস্তা করতে যায় তখন কিন্তু সিঙ্গারার মধ্যে চেলা নামক যে বিষাক্ত সাপ বলুন আর বিষাক্ত পোকা বলুন সেটা কিন্তু তারা পেয়ে যায়। পাওয়ার পরে কিন্তু তারা দোকানের মালিককে বলে যে আপনার সিঙ্গারাতে চমুচাতে কিন্তু সাপ রয়েছে, বিষাক্ত চেলা রয়েছে। এটা বলার পরেও কিন্তু ওনারা উল্টো জবাব দিয়ে এবং এই সিঙ্গারাটাকে ফেলে দিয়ে অন্যান্য যে সিঙ্গারাগুলো রয়েছিল তাদের অভিযোগ সেই সিঙ্গারাগুলো আবার নিয়মিত বিক্রি করা শুরু করে দিয়েছে। এবং কি যারা গ্রাহক অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু পাল্টা সুর চড়িয়েছিল দোকানের মালিক। আমরা যখন কথা বলতে যাই ওনারা বলেছে হ্যাঁ একটা ভুল হয়েছে, একটা সাপ ছিল কিন্তু আমরা সেই সিঙ্গারাগুলো ফেলে দিয়েছি। কিন্তু আমরা গিয়ে যেটা দেখতে পেলাম তাদের রান্নাঘরের যে অবস্থা, একটা যেভাবে নিয়ম মেনে তারা রেস্তোরাঁগুলো চালানোর কথা ছিল তেমনটা কিন্তু তারা করছে না। আমরা এই বিষয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছে বিষয়টি দেখবে। কিন্তু আপনারা সতর্ক হন, কি খাচ্ছেন আপনারা সেটি যাচাই করুন এবং প্রশাসনকে বলবো, খাদ্য দপ্তরকে বলবো আপনারা প্রতিটি হোটেল এবং রেস্তোরাঁর দিকে নজর রাখুন। কারণ মানুষ যে বিষাক্ত খাবার খেয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। কি হয়েছিল আজকে শুনুন যুবকদের মুখ থেকে। কি হয়েছিল ফাতেমাইয়া? আমরা বাজার থেকে একটু ঘুরে গেলে একটু গরম লাগছে, আজকে দই মিষ্টি খাইতাম। দই মিষ্টি খাইতাম, সিঙ্গারা হয়েছে, সিঙ্গারা খাইতাম বলছে, সিঙ্গারা দিছে। আমি একটা লইছি, হ্যাঁ একটা লইছে লনে, তারপর দিচ্ছে আমারটা খাইলেছি না দিচ্ছে একটু বোকাসলো আর কি খাইলেছি। হ্যাটটা একটু খাইয়া আপনি খাইতে হবে, হ্যাটটার মধ্যে একটা তেলা পাইছি। তেলা পাইতে তারপর দিচ্ছে এবার বললাম এরম তোর গিরে খানার মধ্যে আমরা একটু ইয়ে করে পারো না, এবার দূরে কথা বেরো না, তুমি কি আর এরম তোর। তারপর দিচ্ছে আমি তো আচ্ছা ঠিক আছে এরকম তোর করে। তারপর দিচ্ছে আমি থানাত গেছিলাম, থানার থেকে গেলাম বোর্ড অফিসও, বোর্ড অফিসের থেকে তারপর দিচ্ছে কোনোখানেও অ্যাকশন পাইতে না। তারপর দিচ্ছে এই নিউজ জানাতে আমরা ওরে কলমসুরা। কি নাম তোমার? আমার নাম সাইফুল। কি হয়েছে? আমরা সোনামুড়া বাজারে ছিলাম, বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু রোদটা বেশি আসলো, একটু দই মিষ্টি খাওয়ানো লাগে মাতৃভান্ডারে ঢুকছি। মাতৃভান্ডারে ডোনে তারপর দিয়ে দই মিষ্টি খাইলাম, খাইছি। তারপর সিঙ্গারাটা দেখতে একটু উপর দিয়ে দেখলাম ভালো, তারপর দিয়ে সিঙ্গারা লইছি। সিঙ্গারা লইছিলাম, সিঙ্গারার মধ্যে সিঙ্গারা আমি একটা খাইলেছি, হ্যাঁ একটা সিঙ্গারা লইছে, হ্যাঁ একটা ভাঙ্গেছিটা ভাঙ্গেসাতে এটার ভিতরে চেলা। তারপরে চেলা এটা তারা দেখাইলাম, তারা কোথাতে একটার ভিতরে বসছে, বাইরে কোনো সমস্যা নেই। আমি কইলাম বাইরে সরাই দেন, সরাই দিলে আর মাতামাতি এটা কোনো সমস্যা হইতো না, এটি হালাই দেন। কয় না একটাতে বসছে বাইরে সরাইতাম না। তারপরে আরও কাস্টমারে তারা দিতে আছে, তারপরে এটিতে দিছে না ধরনের, তারপরে বলছে এটি দিয়ে না, দিলে আমরা থানার যাই পারলে কিছু করে এই অনেক রকমের আমরা এই দমক চমক দিয়েছি। তারপর দেশে আবেদন করেছি আপনার দমক দিন কিনে আমরা যাইতেছি এরমেরও। তারপর দেশে কোথায় দাও, এরপর দেশে এবার আর কিছু কইছে না। আমরা এসে থানাত গেছি, থানার যাওয়া নেই, থানার ওসি সামনে কিতা থাকে এটা কইতে না, থানার তো এত বুঝছি না। থানার ওসি কইলো যে ফোর্ট অফিস হইতাম, আবার ফোর্ট অফিস আইছে, ফোর্ট অফিস আইসে দিয়ে কিতা এনো তারা এমনি কই দিছে কিতা এত তো চিনি না। তারপর তারা কইলাম এমনি এমনি এরম হয়েছে, অনেক হইতেছে ইলেকশন এমনি কেমনে যাইব এটা এটা অনেক কিছু। সোনামুড়া মাতৃভান্ডার হোটেলে? হ্যাঁ সোনামুড়া মাতৃভান্ডার হোটেলে। কি ভাবতেছে মানে খাবার ভিতরে এটা পাওয়া কি মনে হইতেছে? মানুষ মারা যায় এই জিনিস সিঙ্গারের মধ্যে পাইছি। রান্নার জায়গা অপরিষ্কার, সিসি ক্যামেরা নাই, এটা তো তারা পুরো গাবলতি। মানুষ তো এই খাওয়া ক্ষেত্রের থেকে অনেক দুর্বল হয়। এই গরমের মধ্যে তো মানুষের পেট খারাপ হইতে পারে এইসব জিনিসে। তারা যদি পরিষ্কার রাখে মানুষ সুস্থ থাকবো। সুস্থ স্বাস্থ্য চায়, এটা তো বিষাক্ত জিনিস, বিষাক্ত একটা তেলা কামড় দিলে মানুষ মারা, এইটা খানার ভিতরে পাইছি। তো এটা আইলাম থানাত গেলাম, ফোর্ট অফিস হইলাম, কোনো অ্যাকশনে পাইতেছি না। তারা বলতেছে ইলেকশন। কি চাইতেছে তুমি? আমি চাইতেছি এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন হোটেল
থায় রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকে তারা এটা দেয় ওনার লেগে। এমন না প্রত্যেকটা রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এমনকি রান্নার জায়গা সিসি ক্যামেরা থাকতে হবে অল টাইম। সিসি ক্যামেরা অল টাইম থাকলে তারা এই জায়গা অপরিষ্কার রাখতে পারতো না, পুরান তেল দিয়ে কোনো বাজা বোঝা করতে পারতো না। এই ফটো বসে গেছে, আমরা এটাই আবেদন যে তারা এটা একটু এটার এগেইনস্টে একটু কাছে। এই তারা আরেকটা ইয়ে দিল ইলেকশনের লেগে মনে করেন কি মানুষ এমনি বিষাক্ত জিনিস খাইয়া মেরে গেল, ইলেকশন আছে দেখে আপনার সিঙ্গারার ভিতর চালা পাইছে, মানে কি হয়েছিল বিষয়টা? এটা বলতে হয় একটা জিনিস হয় রান্না করতে ইয়াতে তরকারি আলু আলু বাড়তে সঙ্গে একটা কিছু করছে, একটা কিছু বলতে এটা চেলা সম্পূর্ণ দেখা যাইতেছে। আচ্ছা, এটা পড়তে হবে, পড়ছে কি তারা কমপ্লেন করছে, অনেক সংগঠন কোন করে এটা সিঙ্গারা ফালাইছে, তারপর আমার নতুন তরকারি রান্নাছি সবগুলো সিঙ্গারা ফালাই দিচ্ছেন তো কত তারা তো আধা ঘন্টা হয়েছে না, এত সময় আবার সিঙ্গারা কেমনে বানাইছেন? 40 মিনিট হয়েছে। তো 40 মিনিটে আপনি আবার নতুন সিঙ্গারা বানাই লিছেন? আমাদের স্টাফ আছে না, স্টাফ আছে সাইডে আচ্ছা, আজকে বাজার অল্প দু তরকারি রান্না করুন, অল্প রান্না করিয়া বাস আর এমন আর হয়েছিল না এবার প্রথম? এই প্রথম এটা আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 600093833131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।